আজকে আমরা পশ্চিমবঙ্গের টোটাল যে 23টা জেলা আছে সেই জেলা সম্পর্কে আমরা একটু জেনে নেব। তার কারণ কি, আপনারা যারা যারা ইন্টারভিউর জন্য যাবেন তাদের কিন্তু যার নিজস্ব যে জেলা সেই জেলা সম্পর্কে অবশ্যই বিস্তারিতভাবে জানতে হবে, এবং পশ্চিমবঙ্গে আরও যে বাকি 22টা জেলা আছে সেই জেলা সম্পর্কে কিন্তু অবশ্যই জানা দরকার। তার কারণ হচ্ছে প্রত্যেক জেলায় কিছু কমন বৈশিষ্ট্য আছে, যেটা মনে হয়েছে আমার একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে, একজন পরীক্ষার্থী হিসেবে এবং একজন সাধারণ মানুষ হিসেবে অবশ্যই এই জিনিসগুলো জেনে রাখতে হবে। তার কারণ এই সমস্ত জিনিসই কিন্তু আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করে। যেমন অযোধ্যা পাহাড় কোথায়, শুশুনিয়া পাহাড় কোথায়, বর্ধমানে কোন মিষ্টি জিআই ট্যাগ পেয়েছে, ঠিক আছে, এই কোন জায়গার তাঁতের শাড়ি বিখ্যাত, হাজারদুয়ারি কোথায়, এই যে কমন যে জিনিসগুলো সেগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। তাই আজকের যে ভিডিও সেখানে কিন্তু প্রত্যেকটা জেলার যেগুলো কমন জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস যেগুলো পরীক্ষার্থীর দিকে ধরতে পারে সেগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করা হবে। এখানে প্রত্যেকটা জেলায় কিন্তু ডিটেলসে আমি যাব না, শুধুমাত্র যেগুলো যা না জানলে হবে না সেগুলি কিন্তু আজকে আলোচনা করা হবে। আচ্ছা, যেহেতু আমার বাড়ি পূর্ব বর্ধমান, মানে আগে বর্ধমান ছিল, এখন আমার বাড়ি পূর্ব বর্ধমান হয়ে গেছে, তাই নিজের নারীর প্রতি একটা টান তো থাকবে, নিজের মাটির প্রতি একটা টান অবশ্যই থাকবে। তাই আজকে শুরুটা কিন্তু আমি ওই জন্য বর্ধমান দিয়েই করেছি, যেহেতু আমার নিজস্ব জেলা বর্ধমান। চলুন তাহলে আমরা প্রত্যেকটা 23টা জেলা সম্পর্কে খুবই যে ইম্পর্টেন্ট ইনফরমেশন সেগুলো জেনে নিই। আচ্ছা, প্রথম হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের টোটাল জেলা হচ্ছে 23টা, আমরা জেনে গেলাম। এবং এই 23টি জেলাকে কিন্তু টোটাল 5টা প্রশাসনিক বিভাগ বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনে ভাগ করা হয়েছে। আমরা প্রথমে আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে বর্ধমান বিভাগ। ওকে, এরপর একটা কোশ্চেন, বর্ধমান বিভাগের আন্ডারে টোটাল কটা জেলা আছে? এটা কিন্তু অনেক ছেলেমেয়ে মনে রাখতে পারে না, তাই এটা শর্ট ট্রিক কিন্তু বার করে দিয়েছি। ঠিক আছে, চলুন শর্ট ট্রিকটা কি দেখুন। বর্ধমানে প্রথম অক্ষর হচ্ছে ব, মানে একটা অক্ষর, ধ দুটো অক্ষর, ম 3 নম্বর অক্ষর, দুন 4 নম্বর অক্ষর। তাহলে বর্ধমানের টোটাল অক্ষর কটা আছে? চারটে, তাই তো? তাহলে বর্ধমানের টোটাল জেলা কটা হবে? বর্ধমান বিভাগ আন্ডারে টোটাল জেলা হবে চারটে জেলার নাম আমরা এরপরে পরপর জেনে নেব, এবং প্রত্যেকটা জেলার যেগুলো মেন বৈশিষ্ট্য সেগুলো কিন্তু আমরা দেখে নেব। চলুন দেখুন, প্রথমে কি ছিল, বর্ধমান জেলা কিন্তু একসাথে ছিল, ঠিক আছে। ঠিক যেমন আমাদের দেখবে কি হয়, আমাদের সমস্ত ভাই বোন আত্মীয় স্বজন জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তার বিয়ে হওয়ার পর কি হয়, আস্তে আস্তে সংসার কিন্তু ভেঙে যায়, মানে জয়েন্ট ফ্যামিলি থেকে আমরা সিঙ্গেল ফ্যামিলিতে চলে যাই। ঠিক সেরকম বর্ধমান প্রথমে ছিল জয়েন্ট ফ্যামিলি, ঠিক আছে, কিন্তু 2017 সালে 17 এপ্রিল এই বর্ধমান জেলাকে দুই ভাগে ভেঙে দেওয়া হয়। একটা হচ্ছে পূর্ব বর্ধমান এবং একটা হচ্ছে পশ্চিম বর্ধমান, ঠিক আছে। ওকে, এরপর চলুন প্রথমে আমরা পূর্ব বর্ধমান দিয়ে শুরু করব। পূর্ব বর্ধমান যেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ধরতে পারে পরীক্ষার্থীর দিকে, সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা কিন্তু পূর্ব বর্ধমানের মধ্য দিয়ে গেছে, মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর কি, পূর্ব বর্ধমান রাঢ় অঞ্চলে কিন্তু অবস্থিত, অবশ্যই মনে রাখবেন। 3 নম্বর কি, পূর্ব বর্ধমানে সব থেকে বেশি ধান উৎপাদন হয়, পূর্ব বর্ধমানে সব থেকে বেশি ধান উৎপাদন হয়, তাই পূর্ব বর্ধমানকে বলা হয় ধানের গোলা বা ধানের ভান্ডার। আচ্ছা, পূর্ব বর্ধমান কিন্তু মিষ্টির জন্য বিখ্যাত, ঠিক আছে, আমরা সবাই জানি যে বর্ধমানের মিহিদানা ও সীতাভোগ এই দুটো খুবই বিখ্যাত, ঠিক আছে। আর এই দুটো মিষ্টি কিন্তু 2017 সালের 29 এপ্রিল কিন্তু জিআই ট্যাগ কিন্তু পেয়ে গেছে। আর 2 নম্বর মিষ্টি হচ্ছে শক্তিগড়ের ল্যাংচা, ঠিক আছে, এটা এখনো কিন্তু জিআই ট্যাগ পায়নি, প্রসেসিং এ আছে। আচ্ছা, যেহেতু মিষ্টির নাম শুনলেই মিষ্টি হচ্ছে আমাদের প্রত্যেকের প্রিয় জিনিস, জিভে জল তো আমারও চলে এসছে, আশা করি আমরা দুটো জিভে জল চলে এসছে। যেহেতু আমার বাড়ি পূর্ব বর্ধমান, তাই প্রত্যেক যে যারা ভিডিওটা দেখছেন আমার বাড়িতে আপনাদেরকে ইনভাইট থাকলো বর্ধমানের মিহিদানা সীতাভোগ খাওয়ার জন্য এবং শক্তিগড়ের ল্যাংচা খাওয়ার জন্য, ঠিক আছে, অবশ্যই কিন্তু আসবেন, কেমন। চলুন আবার আলোচনায় ফিরে আসি। এরপর দেখুন বর্ধমানে কি কি নদী দেখতে পাওয়া যায়, দামোদর, অজয়, ভাগীরথী, ময়ূরাক্ষী, দ্বারকেশ্বর। আমি কিন্তু এখানে মেন যে নদীগুলো সেগুলো লেখার চেষ্টা করছি, আরো অনেক ছোটখাটো নদী কিন্তু আছে, কিন্তু ওইগুলো মেন নদীগুলি ধরবে আমার যেটা মনে হয়েছে। ওকে, আচ্ছা, বর্ধমানে দেখার স্থান কি আছে? পূর্ব বর্ধমানে দুটো দেখার স্থান আছে, একটা হচ্ছে মেঘনাথ সাহা তারামণ্ডল, আর 2 নম্বর হচ্ছে নবাবহাটের 108 মন্দির। এই দুটো কিন্তু মেন, আরো কিন্তু ছোটখাটো আছে, কিন্তু আমি কি বললাম, মেন পয়েন্টগুলো শুধু এখানে ধরার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে, যেগুলো আমার মনে হয়েছে ইন্টারভিউরা আপনাদেরকে ধরতে পারে। তাই পূর্ব বর্ধমান আমরা জেনে নিলাম। চলুন এবার আমরা পশ্চিম বর্ধমান সম্পর্কে জেনে নিই। পশ্চিম বর্ধমান কিন্তু যখন এর নাম করব
দুটো জিনিস আমাদের মাথায় অবশ্যই আসে। পশ্চিম বর্ধমান হচ্ছে কয়লা এবং শিল্প প্রধান দেশ, মানে এখানে কয়লার জন্য বিখ্যাত এবং শিল্পের জন্য বিখ্যাত। এখানে কি কি শিল্প আছে? চিত্তরঞ্জন, আমরা ভূগোল বই অবশ্যই পড়েছেন। চিত্তরঞ্জনে ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানা আছে। 2 নম্বর কি? দুর্গাপুর। দুর্গাপুর কি ইস্পাত এবং সার কারখানার জন্য বিখ্যাত। আচ্ছা, 3 নম্বর হচ্ছে কুলটি বানপুর। কুলটি বানপুর কি ইস্পাত কারখানার জন্য বিখ্যাত। 4 নম্বর কি? রানীগঞ্জ। রানীগঞ্জ কয়লা খনি এবং কাগজ কারখানার জন্য বিখ্যাত। আচ্ছা, এখানে একটা বলে রাখি, ভারতের প্রথম মহিলা থানা কিন্তু আসানসোল হয়েছিল, এটা একটু নোট করে নেবেন। ভারতের প্রথম মহিলা থানা কোথায় হয়েছিল? আসানসোল। ওকে, আচ্ছা, এরপর আমরা চলুন দেখে নেবো এখানে কি নদী আছে। অজয় নদী আছে, দ্বারকেশ্বর নদী আছে। আচ্ছা, এখানে কিন্তু দুটো বিমানবন্দর আছে, ঠিক আছে, কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক বিমানবন্দর, আর এটা হচ্ছে বার্নপুর বিমানবন্দর। বার্নপুর বিমানবন্দর কিন্তু ব্যক্তিগত। আর এখানে ব্যক্তিত্ব আমরা জানি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, সবাই আমরা জানি এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কিন্তু এই পশ্চিম বর্ধমানেরই জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, এখানে দর্শন কি আছে? আমরা এই যে সামনে শীত পড়ছে, তাই তো, শীত পড়লে কিন্তু আমরা ঘুরতে যেতে খুব ভালো লাগে, পিকনিক করতে। এবং আমরা দেখবেন একটা খুব ভালো জায়গা আছে, সেটা হচ্ছে মাইথন ড্যাম। আমরা অনেকেই গেছি কিন্তু মাইথন ড্যাম। সেই মাইথন ড্যামটা কোথায় অবস্থিত? এই পশ্চিম বর্ধমান অবস্থিত। আর এখানে আরেকটি আছে পানিফল উষ্ণ প্রশোভন, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এখানে দুটো জেলা নিয়ে আলোচনা করলাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মেন যে জিনিসগুলো সেগুলো কিন্তু আমরা দেখে নিলাম। ঠিক এইভাবে কিন্তু আমরা 23টা জেলার মেন যে জিনিস, যেগুলো হয়তো আমাদের অবশ্যই জানা দরকার এবং যেগুলো থেকে হয়তো ইন্টারভিউরা কোশ্চেন ধরতে পারে, সেগুলি কিন্তু আলোচনা করা। দেখে নেবো কি? বীরভূম, ঠিক আছে। বীরভূম অর্থ কি? বীরভূম অর্থ হচ্ছে বীরের দেশ, পরীক্ষা ধরতে পারে। আচ্ছা, তারপর এখানে একটা খুবই উল্লেখযোগ্য পাহাড় আছে, আমরা যে পাহাড়ে কিন্তু অনেকেই কিন্তু পিকনিক করতে বা ঘুরতে গেছি। পাহাড়ের নাম কি? মামা ভাগ্নে। আপনাদের কিন্তু আরেকটা ভিডিও করা আছে পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য পাহাড়ের নামগুলো উইথ শর্টকাট ট্রিক সহকারে, আপনারা কিন্তু ইউটিউব চ্যানেল গ্যালাক্সি পাবলিকেশন পান্না সাইডে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, তারপর দেখুন বীরভূমে কিন্তু আর্টিজিও খুব দেখতে পাওয়া যায় দুটো জায়গায়, একটা হচ্ছে মোহাম্মদ বাজার আর 2 নম্বর হচ্ছে খয়রাসলে কিন্তু দেখতে পাওয়া যায়। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা উষ্ণ প্রশোভন কিন্তু দেখতে পাওয়া যায়, আমরা সবাই জানি বক্রেশ্বর, ঠিক আছে। আচ্ছা, এখানে মৃত্তিকা কি? এখানে মেন মৃত্তিকা হচ্ছে বীরভূমের ল্যাটেরাইট, তাই এটা কি বলা হয়? রাঙামাটির দেশ, ঠিক আছে। আচ্ছা, শিল্প কি? এখানে মেন শিল্প কিন্তু কুটির শিল্প, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু বাঁধ কিন্তু 3টে বাঁধ দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে ম্যাসেঞ্জার ও কানাডা বাঁধ, এটা কিন্তু ময়ূরাক্ষী নদীতে অবস্থিত এবং এই বাঁধ কিন্তু বীরভূম এবং ঝাড়খণ্ডের সীমান্তে অবস্থিত। আর 2 নম্বর হচ্ছে তিলপাড়া বাঁধ, তিলপাড়া বাঁধ কিন্তু ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত। আচ্ছা, এখানে মেন নদী কি আছে? অজয় নদী আছে, ঠিক আছে, ময়ূরাক্ষী আছে, কোপাই আছে, দ্বারকা আছে, ব্রাহ্মণী আছে। এখানে দর্শনীয় স্থান কি আছে? দর্শনীয় স্থান হচ্ছে শান্তিনিকেতন, সবাই আমরা জানি শান্তিনিকেতন রবীন্দ্রনাথের একটা খুবই প্রিয় জায়গা ছিল। বক্রেশ্বর, তারাপীঠ, বল্লভপুর বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র। আচ্ছা, বীরভূম কিন্তু লোক সংস্কৃতির জন্য কিন্তু খুবই বিখ্যাত, ঠিক আছে, যেমন এখানে পৌষ মেলা খুব বিখ্যাত, জয়দেব বা কেন্দুরি মেলাও কিন্তু খুব বিখ্যাত। আর অবশ্যই বীরভূমের কিন্তু বাউল গান কিন্তু খুব বিখ্যাত। বীরভূমে কিন্তু মনে পড়ে যায় শান্তিনিকেতনে সেই সন্ধ্যেবেলায়, ঠিক আছে, চপ চা, ঠিক আছে, পকোড়া খেতে খেতে সেই গান, তোকে হিতমাজারে রাখিব যেতে দেব না, এই যে বাউল গান, বাউল গানের জন্য কিন্তু বীরভূম বিখ্যাত। আর বীরভূমের কথা হবে আর সিউড়ির মোরব্বার কথা হবে না, তাই কখন হয়েছে নাকি? অবশ্যই কিন্তু সিউড়ির মোরব্বা কিন্তু খুবই বিখ্যাত। ওকে, আচ্ছা, এবার চলুন এরপর আমরা দেখে নেবো কি হুগলি জেলা সম্পর্কে একটু দেখে নিই। হুগলি জেলার প্রধান ফসল হচ্ছে আলু। আচ্ছা, বলুন তো বাঙালিদের সব থেকে ফেভারিট কি? আলু। বিরিয়ানিতে আলু যদি না হয় কিন্তু আমাদের মন কিন্তু একদম সাই দেয় না, তাই তো। এই আলু উৎপাদনে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম কিন্তু হুগলি, এবং মজার বিষয় ভারতের প্রথম আলু চাষ কিন্তু এই হুগলিতেই হয়েছিল, হুগলি জেলাতেই হয়েছিল। আচ্ছা, সর্বপ্রধান শিল্প কি? পাট শিল্প। ওকে, আর আপনারা ভূগোল বই অবশ্যই পড়ছেন, রিসরাই ভারতের প্রথম পাটকল কিন্তু স্থাপন করা হয়েছিল। 3 নম্বর কি? এখানে নদী কি কি আছে? দামোদর, দ্বারকেশ্বর, সরস্বতী, বেহুলা, কুন্তি। বেহুলা কুন্তি নাম শুনলে কিন্তু আমার সেই চাঁদ সাদাগরের কথা মনে পড়ে যায়। আহা, সে কি গল্প, আমাদের ভোলার নয়। আচ্ছা, এখানে মিষ্টি কি? চন্দননগর। চন্দননগর নাম শুনলে কিন্তু আমাদের মনে পড়ে যায় কি? জলভরা, তালশাঁস, ঠিক আছে। হরিপাল ও সিঙ্গুরের কি? দই। সিঙ্গুর কিন্তু আমরা সবাই চিনি, সবাই জানি, সিঙ্গুর নাম কিন্তু আমরা কখনোই ভুলবো না। সিঙ্গুর দইয়ের জন্য বিখ্যাত, সর্ষের জন্য বিখ্যাত। ওকে, মজা করলাম হ্যাঁ একটু। আচ্ছা, বলাগড়। বলাগড় হচ্ছে কাঁচাগোল্লা।
আচ্ছা, খানাকুলে কি? খানাকুলে হচ্ছে কালাকান, এগুলো কিন্তু বিখ্যাত। আচ্ছা, যারা যারা কিন্তু এই হুগলি থেকে এবং বীরভূম থেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই কিন্তু যে সমস্ত ভালো ভালো মিষ্টি আছে এগুলি অবশ্যই কিন্তু আমার জন্য একটু পার্সেল করে পাঠিয়ে দিবেন, কারণ আমার বলতে গিয়ে আমার কিন্তু জিভে জল চলে আসছে। এবার কবে খেতে পাবো কি পাবো না, যেতে পারবো কি পারবো না, অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা বীরভূম থেকে দেখছেন, কারা কারা হুগলি থেকে দেখছেন, এবং অবশ্যই কিন্তু পার্সেল করে আমার জন্য পাঠিয়ে দিবেন। হ্যাঁ, চলুন আবার আলোচনায় ফিরে যায়। উৎসব, হুগলি কথা হবে আর জগদ্ধাত্রী পুজো হবে না তাই কখনো হয়? চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কিন্তু খুবই বিখ্যাত, কার্তিক পুজো কিন্তু চুঁচুড়ায় খুব বিখ্যাত। আচ্ছা, আর মাহেশের রথ, এটাও কিন্তু খুব বিখ্যাত, পশ্চিমবঙ্গের বৃহত্তম রথ কিন্তু এই মাহেশের রথ। ওকে, আচ্ছা, হুগলিতে কি কি দেখার জিনিস আছে? অবশ্যই তারকেশ্বর মন্দির আমরা সবাই জানি, কামারপুকুর সবাই জানি, শরৎচন্দ্র ভিটেবাটি সবাই জানি, ব্যান্ডেল চার্চ সবাই জানি, ইমামবাড়া এটাও কিন্তু আমরা সবাই জানি। ঠিক আছে, আর দুটো ইম্পর্টেন্ট তথ্য কিন্তু মনে রাখতে হবে হুগলি সম্পর্কে। ধনেখালি যে তাঁত শাড়ি আছে, ধনেখালি তাঁত শাড়ি, এটা কিন্তু সম্প্রতি কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। ওকে, আর একটা হচ্ছে হুগলি এই যে জেলা এটা কিন্তু দ্বারকেশ্বর নদী কিন্তু হুগলি জেলাকে কিন্তু দুই ভাগে ভাগ করেছে। তাহলে আমরা কি দেখলাম? প্রথমে বর্ধমান বিভাগটা দেখে নিলাম, বর্ধমান বিভাগে যে টোটাল 4টে জেলা আছে সেই জেলা সম্পর্কে কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট যে ইনফরমেশন সেগুলো জেনে নিলাম। এগুলো আমাদেরকে জানতেই হবে, কারণ পরীক্ষায় কিন্তু ইন্টারভিউ বা অন্যান্য পরীক্ষা কিন্তু এখান থেকে প্রচুর কোশ্চেন কিন্তু আসে।